الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير. الحمد لله الذي كتب الآثار ونسخ الآجال، والقلوب عنده مفضية والسر عنده علانية. الحلال ما أحللت والحرام ما حرم، والدين ما شرع والأمر ما قضى. الخلق خلقك والعبد عبدك، أنت الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لوجد الله توابا رحيما. صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: بعثت إلى الأسود والأحمر، أو كما قال عليه الصلاة والسلام. المحترم भाई दोस्तों बुजुर्गों, আল্লাহ তবারক ওয়া তাআলা তওবাকে অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলার সাথে সন্ধি করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। দেখেন, আমরা যদি তওবা না করি আল্লাহ তাআলার কি ক্ষতি, আর যদি আল্লাহ তাআলার তওবা করি আল্লাহর কি লাভ? লাভ তো আমাদের, খুশি আমাদের হওয়া উচিত, অথচ আল্লাহ তাআলা খুশি হচ্ছেন। হাদিসে আসছে, যখন কোনো ব্যক্তি তওবা করে তো আসমানের মধ্যে আলো আলো হয়ে যায়, আসমানের মধ্যে লাইট লেগে যায়। তো ফেরেশতারা বলে যে এই আলো কি কেন? তো ঘোষণা হয় যে ঢাকা শহরে বাড়িধারা একজন তওবা করছে, এই খুশিতে আল্লাহ তাআলা আসমানকে আলোকিত করেছে। ইস্তালাহাল আবদু আলা মাওলাহু, যে আজকে এক বান্দা আল্লাহর সাথে সন্ধি করে ফেলেছে, এই জন্য লাইট। তো এরকম আল্লাহকে নারাজ করে কি লাভ? দুনিয়ার পিছনে, টাকা পয়সার পিছনে, শাহওয়াতের পিছনে। আল্লাহকে রাজি করি, চাহে তার মধ্যে সবকিছু লেগে যাক। ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যেস ছিল মেহমান ছাড়া উনি খেতেন না। একদিন মেহমান আসে নাই, তো খুঁজে খুঁজে একজনকে নিয়ে আসছে। যখন বসেছে, সে খানা খেতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহ বলো। সে বলল, আমি তো আল্লাহকে মানি না। তো খানা সরায় ফেললেন। তো বলে, আমি তাকে খাওয়াই না যে আল্লাহকে মানে না। তো সে উঠে যেতে লাগলো। তো জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন, আমার খালিল, সে তো আমাকে অস্বীকার করেছে, 70 বছর তো আমি তার খানা বন্ধ করি নাই, তুমি একবেলা খাওয়াইতে পারলো না? যাও, তাকে ডেকে আনো, তাকে খানা খাওয়াও। কাফেরের জন্য যে আল্লাহ তাআলা সুপারিশ করে, আমাদের উপর কত বড় মেহেরবান হবেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসো ভাই আসো। বলে, কি হয়েছে? বলে, আল্লাহ তাআলা সুপারিশ করছে তোমাকে খানা খাওয়াইতে। আচ্ছা, তোমার আল্লাহ, আমি তাকে মানি না, তারপরেও আমার সুপারিশ করে, চলো আমাকে তার কলমা পড়া দাও। ঈমান নিয়ে এসে মুসলমান হয়ে গেল। এই জন্য আমার ভাই দোস্ত, শুক্রবার দিন একটা পবিত্র দিন এবং রমজানের মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সন্ধি করি, পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, নতুন খাতা আল্লাহ লাগাই দিবে, কবিরাও মাফ, সগীরাও মাফ। আর জীবন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর উঠানোর নিয়ত করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগি চালাবো। আল্লাহর পরে যদি আমাদের উপর কেউ কোনো উপকার করেছেন, ইহসান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে আমার নবী তোমাদের উপর তোমাদের জানের থেকে বেশি হক আছে। মুফাসসিরিনরা লিখেছেন যে দেখেন, বাচ্চাকে যদি মা বলে না আগুনের মধ্যে ঝাঁপ দাও, তো এটা আত্মহত্যা হবে। মা বাপ কথার উপর যদি বাচ্চা আগুনে লাফ দেয়, এটা হারাম হবে। কিন্তু আল্লাহ নবী যদি বলে যে আগুনের মধ্যে ঝাঁপ দাও, তো যে ঝাঁপ দিবে সে শহীদ হয়ে যাবে, সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল আমাদের জানের উপর হক আছে। নিজে আমাদের জানের উপর আমাদের হক নেই যে আমরা নিজেকে মেরে ফেলবো, আত্মহত্যা করতে পারবে না মানুষ। মা বাবার হক নেই যে বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দিবে। কিন্তু আল্লাহ নবী যদি বলে যে আগুনে ঝাঁপ দাও, যে ঝাঁপ দিবে সোজা জান্নাতে যাবে। এরকম নবী আসে নাই, আসবেও না। যেমন জন্য পুরো রাত কাঁদছেন উম্মতি উম্মতি। হাশরের ময়দানে যখন সমস্ত নবী বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, দাউদ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, আর মুসা আলাইহিস সালামও বলবে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালামও বলবে নফসি নফসি, আর সুলাইমান আলাইহিস সালামও বলবে নফসি নফসি, আর ইয়াহইয়া আর জাকারিয়া আলাইহিস সালামও বলবে নফসি নফসি, আর নূহ আর আদম আলাইহিস সালামও বলবে নফসি নফসি, আর ইলিয়াস আর দানিয়েল আলাইহিস সালামও বলবে নফসি নফসি, আর মুসা আর ইউশা আলাইহিস সালামও বলবে নফসি নফসি, আর আইয়ুব আলাইহিস সালামও বলবে নফসি নফসি,
ওই সময় একমাত্র একজন সত্তা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। এত কঠিন অবস্থা আমাদেরকে বলবেন, ওনাকে আমরা বলি যে এটা কিরকম ওয়াফাদারি। তিন মাইল আল্লাহ রাসূলের উপর পাথর মারছে তায়েফ ওয়ালারা, কিন্তু বদদুয়া করেন নাই। আর আমাদেরকে কেউ গালি দিলে আমরা বদদুয়া করি। 3 মাইল পাথর খেয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আর পাহাড়ি ফেরেশতা এসে গেছে, এমন নবী বলেন যা বলবেন তাই হবে। বললেন না, এরা না তো, এদের সন্তানরা তো অবশ্যই কেউ না কেউ মুসলমান হবে। হ্যাঁ, একটা ওয়াইতে আসছে, এরকম ভয়ঙ্কর দৃশ্য, ব্যথিত দৃশ্য ছিল যে তায়েফের পাহাড়ও কাঁদতেছিল, আর সাথে আসমানের ফেরেশতারাও কাঁদতেছিল, আর জমিন যার উপর আল্লাহ রাসূলের রক্ত পড়তেছিল জমিন কাঁদতেছিল। আর যখন বেহুশে আল্লাহ রাসূল পড়ছেন, যায়েদ ইবনে হারিসা আল্লাহ রাসূলকে কাঁধে উঠায় এক জায়গায় নিয়ে বসাইতেন। তো সামনে উদ্যার বাগান ছিল, যে আল্লাহ রাসূলের জানি দুশমন ছিল, প্রতিদিন মক্কায় বসে আল্লাহ রাসূলকে খুন করার প্ল্যানিং করতেছিল। কিন্তু আল্লাহ রাসূল এই অবস্থা দেখে তার চোখেও পানি চলে আসছে। ফাতাহাররাকা লাহুমা রাহিমাহুমা, যে আত্মীয়তার সম্পর্ক দুর্বল হয়ে গেছে। বাপ বেটা দুইজনে জানি দুশমন, দুই ভাই উতবা আর শাইবা দুইজন দাঁড়ায় আছে, আর দুইজনের চোখের মধ্যে পানি চলে আসছে। আর বললো, হায় কি হয়ে গেছে? আব্দুল মুত্তালিবের নাতি, যার দুঃখের উপর জানি দুশমনের মুখ দিয়ে হায় বের হয়, কত বেশি উনি আমাদের উপর উপকার করে গেছে। তো বলেন আমার ভাই দোস্ত, আজকে কোন ঘর আছে, কোন বাজার আছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নষ্ট করতেছে? কোন সত্তা আছে যে আল্লাহ রাসূলের সুন্নতকে জবর করতেছে না? আল্লাহ রাসূলের উপকারকে স্মরণ করি আমরা। মওতের সময় সবাই নিজের বাচ্চাদেরকে স্মরণ করে, বিবিকে স্মরণ করে, বাচ্চাদের জন্য নসিহত করে, ওসিয়ত করে। আল্লাহ রাসূল আমাদেরকে ওসিয়ত করে গেছেন, আসসালাহ আসসালাম, আমার উম্মত নামাজ পড়তে থেকো, নামাজ পড়তে থেকো, নামাজ ছেড়ো না। আজকে 95% মুসলমান নামাজ ছেড়ে। নামাজ শুধু রমজানে ফরজ হয়, হ্যাঁ, আর জুমা শুধু রমজানে ফরজ হয়। নামাজ তো পুরো বছর ফরজ। আল্লাহ রাসূলের শেষ কথা ছিল আসসালা আসসালা আসসালা, নামাজ আর গোলামদের সাথে আর ইয়াতীমদের সাথে, গরিব যারা তাদের সাথে ভালো ব্যবহার করো। জিবরিল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম বাইরে, ভিতরে আসার ইজাজত নেই, আপনি না বললেন। সেরকম দরবার, আল্লাহ আসুক। আজরাইল আলাইহিস সালাম ভিতরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখন থেকে মওতের কাজ আমার হাতে দিয়েছে, আজ পর্যন্ত আমি কারোর কাছ থেকে পারমিশন নেই, নিব না। আপনার ব্যাপারে আপনার আল্লাহ বলছে, পারমিশন পাইলে ভিতরে যাবা, না হলে ফেরত চলে আসবা। ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে মওতের কাজ আমার হাতে লাগছে, আল্লাহ তাআলা কাউকে ইখতিয়ার দেয় নাই। আপনার ব্যাপারে আল্লাহ রব, আপনার রব বলেছে, ইসমা, যতদিন আপনি থাকতে চান থাকতে পারেন, যখন আপনি বলবেন আমি আসবো তার আগে আমি আসতে পারবো না। তো আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার আল্লাহকে জিজ্ঞাসা করো, আমার পরে আমার উম্মতের সাথে কি ব্যবহার করবে, তারপরে আমি বলবো আমার উম্মতের সাথে কি হবে। ফেরত গেলেন, আবার খবর আনলেন, আর বললেন, আল্লাহ তাআলা বলছেন, লা নাতরুকু উম্মতি বা'দাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছেন যে আপনার পরে আপনার উম্মতকে একা ছাড়বে না। আল্লাহ রাসূল বলেন, লা নাকাররাত আইনি, এখন আমার চোখ ঠান্ডা হয়েছে। আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ আপনি আমাকে উপর ওয়ালাদের সাথে মিলিয়ে দেন। এত ভালোবাসছেন আমাদেরকে। হাশরের ময়দানে মেম্বার আসবে, মেম্বার। আল্লাহ রাসূল বলবেন, আমার হাবিব মেম্বারে বসেন। তো আল্লাহ রাসূল বলবেন, আমি নাফরমানি করতে পারি না, আল্লাহর হুকুম মানবো না, হইতে পারে না। আর যদি বসি তাহলে আমার ভয় আছে যে মেম্বার আমাকে উড়ায় জান্নাতে না নিয়ে যায়, আর আমার উম্মত পিছনে একা থেকে যাবে। আমি উম্মতকে একা ছেড়ে যেতে চাই না। তো আমি কি করবো? মেম্বারের উপর আমার হাত রেখে দেবো। আল্লাহ আপনার মানসি, মেম্বারের উপর হাত রেখে দিয়েছি, আর আমার উম্মতকে আমি একা ছাড়িনি। যখন ঈসা আলাইহিস সালামও বলবেন যে আল্লাহ আমি আমার মা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারেও কিছু বলবো না, আমার জান বাঁচান, ওই সময় আল্লাহ রাসূল বলবেন যে আমি আমার উম্মতকে একা ছাড়তে পারবো না। তো আমরা এত আরামে থেকে ওনাকে ভুলে যাই, তো আমাদের এই জীবনের কি মানে? এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আমরা আসি, ওনার জীবন যেভাবে, আল্লাহ তাআলা কোন নবী কোরআনের মধ্যে কসম খান নাই, নিজে হাবিবের কসম খেয়েছেন, লাআমরুক, আমার নবী আপনার জানের কসম। ওই জানের দাম কে লাগাইতে পারে? যারা আল্লাহ নিজে কসম খায়। আল্লাহ তাআলা প্রতি নবীকে নাম নিয়ে ডাকছে, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া নূহ,
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ قيل يا نوح اهبط بسلام منا وناديناه يا إبراهيم وما تلك بيمينك يا موسى يا داود إنا جعلناك خليفة يا زكريا إنا نبشرك بغلام ويحيى خذ الكتاب بقوة ويا عيسى ابن مريم আটজন নবীকে আল্লাহ তাআলা ডাকছেন, সবাইকে নাম নিয়ে বলছেন। আর আল্লাহ তাআলা নিজের নবীকে ইকরামের সাথে নাম নিয়ে ডাকছে। নাম নিয়ে ডাকা দেখেন বাংলাতে, আরবিতেও সম্মান না, নাম নিয়ে ডাকা। যেমন আমরা বলি না ওসি সাহেব চলে আসছে, হ্যাঁ মুফতি সাহেব চলে আসছে, কেন বলি আমরা? হাফিজ সাহেব চলে আসছে, ইমাম সাহেব চলে আসছে, এমপি সাহেব, নাম তো আছে তার, না নাম কেন নেই? না, এটা সম্মান দেওয়া, যে কাউকে তার উপাধি দিয়ে ডাকা এটা সম্মান। নাম নিয়ে ডাকা এটা ছোট দরজা, আর উপাধি দিয়ে ডাকা এটা বড়। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নাম নেয়, ইয়া দাউদ, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া আদম, নাম নেই। আর যখন নিজের নবীকে ডাকছেন তো বলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নাম নিয়ে ডাকেন নাই। এ আমার নবী, এ আমার রাসূল, এ চাদরওয়ালা, এ কম্বলওয়ালা, এক জায়গায় নাম আসতে পারতো, ওই জায়গায় নাম নেয় নাই। ইন্না আওলান নাস বিইব্রাহিম লিল্লাযিনা ইত্তাবাউহু মুহাম্মদ, এখানে মুহাম্মদ ফিট হতো, আল্লাহ তাআলা এই জায়গায় মুহাম্মাদের পরিবর্তে বলছে হাযান নবী, ইশারা করছে, নাম নেয় নাই। তারপর আমাদেরকে বলছেন লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরাও আমার নবীকে ইয়া মুহাম্মদ বলো না, ইয়া রাসূলুল্লাহ বলো। তারপর চলার আদব শিখাইছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যখন আমার রাসূল চলতে থাকে তো তার সামনে চলবা না, পিছনে চলো। ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যখন আমার নবীর সাথে কথা বলো তো উঁচা আওয়াজে কথা বলবা না, নিচে আওয়াজে কথা বলো। এত আদব কোরআন আল্লাহ রাসূলের বরত্ব বয়ান করতেছে। মুসা আলাইহিস সালাম বলেন আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ আমি আপনার কাছে দৌড় দিয়ে জন্য আসছি আপনি রাজি হয়ে যান। আর পুরো পৃথিবীর উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা না। আর ওই আল্লাহ তাআলা যাকে পুরো পৃথিবী রাজি করতে চান, ওই আল্লাহ তাআলা নিজের হাবিবকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব আমি আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ যাকে রাজি করতে চান, আমরা তাকে নারাজ করলে আমরা কোথায় থাকবো বলেন? জান্নাতে না জাহান্নামে? ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ লিখছেন এই আয়াতের নিচে তাফসীর, যে লা তারফাউ আসওয়াতাকুম, নবীর সামনে জোরে কথা না বলা। হ্যাঁ, এই জন্য বলছে যে লা তাহবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন, যে ঈমানওয়ালো যদি তোমরা নবীর সামনে উঁচা কথা বলবা তাহলে তোমাদের আমলকে আমি বরবাদ করে দেব। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন উঁচা কথা বললে যে আমল বরবাদ হয়ে যাবে, আর যে পুরো জীবন নিজের নবীর জীবনকে নষ্ট করলো তার কি হাসর হবে আল্লাহর সামনে? নবীর সুন্নতের কোনো পরোয়া করলো না, না দোকানে, না শরীরে, না ঘরে, না বাজারে, হ্যাঁ, না খেতে, না বাড়িতে, না অফিসে, না আদালতে, না ক্ষমতায়। যেই পরিবেশ নবীর সুন্নতকে জব করে দেয় তাদের টাকা পয়সা কি লাভ? টাকা পয়সা দিয়ে কোনো জীবন চলে বলে? সম্পদ পেলে এরকম খুশি হয়ে যায় যেরকম আল্লাহ খুশি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি খুশি হন কিভাবে বুঝবো, আপনি নারাজ হন কিভাবে বুঝবো? তো আল্লাহ বলে উমতিরু আলাইহিম ইবানা যারইহিম, আল্লাহ বলেন যখন আমি খুশি থাকি তখন সময় মতো বৃষ্টি দেই, আর ওয়া আমনাহুম ইবানা হাসাদিহিম, আর যখন আমি নারাজ হই তখন এরকম সময় বৃষ্টি দেই যখন তোমাদের বৃষ্টি প্রয়োজন নাই। ওয়াল মাল ফি সুবাহাইহিম, আর টাকা পয়সা আমি সম্পদওয়ালাদেরকে দিই যাতে করে গরিবদের উপর খরচ করে। আর নারাজ হলে কিভাবে? উমতিরু আলাইহিম ইবানা হাসাদিহিম, যখন তোমাদের ক্ষেত পেকে যায় তখন বৃষ্টি দিই যাতে করে নষ্ট হয়ে যায়। আর যখন তাদের পানি প্রয়োজন হয় তখন আমি পানি বন্ধ করে দিই। ওয়াজআলুল আমরা ফি শারারাইহিম, আর ক্ষমতা আমি খারাপ মানুষদের হাতে দেই। ওয়াল মাল ফি বুখালাইহিম, আর টাকা পয়সা কৃপণ ব্যক্তিদের হাতে দিই, নিজের উপর খরচ করে না, গরিবদের উপর করে না। তোমার এখন আল্লাহ নারাজ আছেন, আল্লাহ খুশি আছে। ليتك تحلو والأيام مريرة وليك ترضى والأنام غضاب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العاملين خراب فإذا صاح بد منكم فالكل هين وكل الذي فوق التراب تراب। যে আল্লাহ আপনি রাজি তো পুরো জগৎ যদি নারাজ হয় কোনো অসুবিধা নেই। আল্লাহ আপনার সাথে আছেন, সবাই সাথ ছেড়ে দেয়, কোনো পরোয়া নেই। আল্লাহ আপনার সাথে সম্পর্ক ঠিক আছে, সবার সাথে নষ্ট হয়ে গেলে কোনো পরোয়া নেই।
আল্লাহ আপনার আমার সম্পর্ক ঠিক আছে, সব কিছু চলে যায়, কোনো পরোয়া নেই, এটা আমাদের আসল হওয়ার কথা ছিল। আর এই ফাউন্ডেশন বনবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে রাজি না করব। মোহাম্মদী হলে সমস্যার সমাধান হবে, টাকা পয়সার আমেরিকান আর আফ্রিকান আর সৈয়দ হলে কোনো লাভ হবে না। ওই জায়গায় আল্লাহ রসুলের বংশ দেখা হবে না, ওই জায়গায় আল্লাহ রসুলের আমলকে দেখা হবে। কোরাইশিকে অর্জন করা হবে না, কোরাইশি আমলকে অর্জন করা হবে। হ্যাঁ, ওই জায়গায় খানদান দেখবে না, বংশমর্যাদা দেখবে না, ওই জায়গায় মোহাম্মদী দেখা হবে। মোহাম্মদী হলে মারহাবা, মোহাম্মদী না তাহলে মরদুদ হয়ে যাবে। আবুল আহাব কে ছিলেন? আল্লাহ রসুলের চাচা ছিল, সর্দার ছিলেন, কোরাইশি ছিলেন, সৈয়দ ছিলেন। কোরআন কি বলছে? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। কোরআন বলতেছে আবু লাহাব বরবাদ, ধ্বংস, তার বিবি, তার সম্পদ। আর বেলালকে আফ্রিকান, হাবশি। দাদার নাম কি? আজ পর্যন্ত কোনো কিতাবে নাই। রং কি? কালো, কুৎসিত, বংশমর্যাদা কোনো নাই, বেনাম, বেম, কেউ চিনে না। কিন্তু কে? মুহাম্মাদি। ঘোষণা কি হয়েছে? কিয়ামতের ময়দানে আর জান্নাত সামনে, দরজা বন্ধ, সমস্ত জান্নাতি অপেক্ষায় আছে যে দরজা খুললে ভিতরে যাবে। সবাই এসে বললো, ইয়া রাসূলুল্লাহ দরজা খোলান। আদম আলাইহিস সালাম, হ্যাঁ, সবাই যাবে প্রথমে আদম আলাইহিস সালামের কাছে, আপনি খোলেন। বলবে আমি পারবো না। নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীর কাছে ঘুরে 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 শেষ নবী, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইফতাহ লানা বাবিল জান্নাহ, আমাদের জন্য জান্নাতের দরজা খোলান। আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ আমি খোলাবো। তবে সিজদায় মাথা রাখবেন, বলবেন আল্লাহ দরজা খুলে দেন। তো আল্লাহ তাআলা বলবেন, এ আমার হাবিব, জান্নাত হারাম সমস্ত নবীর উপর যতক্ষণ পর্যন্ত আপনি যাবেন না। জান্নাত থেকে উড়তে উড়তে একটা যানবাহন আসবে, ওইটার উপর আল্লাহ রাসূল বসবেন, এটা লাগাম নিচে পড়ে থাকবে। পুরো হাসরের ময়দান তাকায় থাকবে। হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, সব বড় বড় সাহাবী, যে আমাদের হাতে ওই লাগাম আসে কিনা। তো ঘোষণা হবে বিলাল হাবশিকে লাগাম দেওয়া হবে, বিলাল হাবশির হাতে। ইউনাদা বিবুলালিন, বিলালকে ডাকো। না কুরাইশি, না হাশিমি, হ্যাঁ, না আমেরিকান, না আফ্রিকান, হ্যাঁ, অন্য কিছু দেখবে না, মুহাম্মাদি কিনা এটা দেখা হবে। এই জন্য মুহাম্মাদি বনে দেখাই আল্লাহকে। এটাই তবলিগের কাজ। এটা কি শিখি? এইটা শিখা হচ্ছে আল্লাহর রাস্তায় বের হওয়া, তবলিগের মধ্যে যাওয়া, এই কথাগুলোকে শিখার জন্য যে আল্লাহ তার রাসূলের জীবন আমাদের মধ্যে চলে আসে। এখন নবী আর কেউ আসবে না, আল্লাহ রাসূল শেষ নবী, উনার পর কোনো নবী আসবে না। লা উম্মাতা বা'দাকুম লা নবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল বলছেন, আমার পর কোনো নবী নেই, আমার উম্মতের পর কোনো উম্মত নেই। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে আমি আমার আগে যে নবীরা আসছে এরকম উদাহরণ, যে ঘর বানানোওয়ালা এরকম ঘর বানিয়েছে। মনে করি পুরো মসজিদ বানানো হয়েছে, এক কোনায় ইট লাগায়নি। সবাই বলে যে এত সুন্দর বাড়িধারা মসজিদ, কিন্তু এই কর্নার কেন খালি, ইট কেন লাগায় না? আল্লাহ রাসূল বলছে নবুয়তের মহল বনছে, পুরা বনছে, কিন্তু এক জায়গায় আল্লাহ তাআলা পাথর লাগায় নাই। সবাই বলে কত সুন্দর প্যালেস, কত সুন্দর মহল, কিন্তু এই জায়গায় কেন কালি? আল্লাহ রাসূল বলছেন, তোমরা ভালো মতো শুনে রাখো, আনাল লাবিনাতুল আখিরা, আমি হচ্ছে নবুয়তের শেষ পাথর। লা নবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী নেই। তো আল্লাহ রাসূলের পর কোনো নবী নাই, তো পুরো দুনিয়ার শেষ মানুষকে কাছে এই কলমাকে পৌঁছানোর, মুসলমানকে তওবা করানো কে করবে? হ্যাঁ, তবলিগ জামাতের কাজ এটা। তবলিগ জামাত কোনো দল নাকি বলেন? এটা সবার কাজ। যেই ব্যক্তি কলমা নবুয়ত পড়ছে, কলমা পড়ছে, তার এটা কাজ পুরো দুনিয়াতে কলমা পৌঁছাবে। এখন কেউ মানে কেউ মানে না, যারা মানে তারা করতেছে, তাদেরকে তবলিগওয়ালা বলা হয়। যারা মানে না তারা করতেছে না, যারা করতেছে না তাদের ফরজ মাফ হয়ে গেছে। কত মানুষ এই রমজানে ফরজ রোজা রাখতেছে না, তাদের মাফ হয়ে গেছে বলেন? হ্যাঁ, সব নেই নাকি? প্রতি সিজদায় তারাবি ১৫০০ নেকি, কত মানুষ পড়তেছে না, কত ক্ষতি হচ্ছে। প্রতিদিন ৬০,০০০ নেকি আল্লাহর কাছ থেকে নিতে পারতো, পুরো রমজানে তারাবি না পড়ার কারণে বরবাদ হচ্ছে। আর প্রতি সিজদায় ১৫০০ নেকি। আর আল্লাহ তাআলা লাল ইয়াকুতের একটা প্যালেস দিবে জান্নাতে প্রতি সিজদায়। হ্যাঁ, যে নামাজ পড়লো না তার মাফ হয়ে গেছে বলেন? যে রোজা রাখলো না মাফ হয়ে গেছে? যে করবে সে পাবে, যে করবে না সে পাবে না। তবলিগের মেহনত, যে খাতমে নবুয়তের সাথে সম্পর্ক, মসজিদ নববীর সাথে সম্পর্ক, ওইখান থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আলা ফালিবাল্লিগ শাহিদ আল গায়েব, আমার কথাকে আগে পৌঁছায় দাও। আলা ইন্না রাব্বি দাইয়া। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলছেন?
যে আল্লাহর পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন আমার কথা পৌঁছিয়েছো? আল্লাহ রাসূল বলবেন আমি পৌঁছিয়েছি, এখন তোমাদের দায়িত্ব এটা আগে পৌঁছাও। ইন্নাল্লাহা বা'আসানি কাফাতান লিন-নাসি রাহমাতান ফা'আতু আন্নী, আমার আল্লাহ আমাকে পুরো দুনিয়ার মানুষের সমস্ত যুগের পুরো পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, আমার কথা আগে আমার কাছ থেকে নিয়ে আগে পৌঁছায় দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহ তাআলা সহজ করছেন, আলেম হওয়া শর্ত না, একটা কথা জানো আমাদের নবী বলছো এটা নিয়ে আগে পৌঁছায় দাও। মুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, ভালো কথা ছড়াইতে থাকো, খারাপ কাজ থেকে বাধা দিতে থাকো। কত হাদিস আছে আমার ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআনের আয়াত আছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। এরকম কত আয়াত কোরআনের মধ্যে দেখবেন তো পাবেন যে আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে তো আমি বানিয়েছি এই জন্য যে তোমরা তাবলীগের কাজ করবে, আল্লাহর কথা মানুষকে পৌঁছাবা। অনেকে বলে তবলীগ কোথা থেকে আসলো? যেখান থেকে রোজা আসছে ওখান থেকে তবলীগ আসছে, যেখান থেকে নামাজ আসছে ওখান থেকে তবলীগের কাজ আসছে, কোরআন থেকে আসছে। তো তবলীগ এটা কোনো দলের কাজ না, এটা প্রতিটা ব্যক্তি যে কলমা পড়ে তার কাজ, আল্লাহর কথা আগে পৌঁছানো, পুরো দুনিয়ার মানুষকে আল্লাহর কথা পৌঁছানো, এটা হচ্ছে খতমে নবুয়তের দায়িত্ব। যে প্রতিটা মুসলমান যেই বিশ্বাস রাখে যে আমাদের নবীর পরে কোনো নবী আসবে না, তার দায়িত্ব। এই জন্য আমার ভাই দোস্ত, প্রথমত এটা আল্লাহর দরবারে আমরা তওবা করি, করতেছি না ইনশাআল্লাহ? যত নামাজ ছাড়ছি ওইটার উপর তওবা করি, যত মানুষের হক নষ্ট করছি আল্লাহর কাছে মাফ চাই, আর সগীরা কবিরা গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাফ চাই, যাকাত দেই নাই ওইটার উপর আল্লাহর কাছে মাফ চাই, এরপরে হিসাব করে যাকাত দেওয়া শুরু করি। এটা মালের হক, জমিদার আছি, গ্রামে আমাদের সম্পদ আছে, ওগুলো উশুর দেই, উশুর বলে। উশুর না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিচ্ছে, আর জালিম দেখে আমাদের উপর দিয়ে দিচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুষের কারণে। মাপতলে যখন ওজনে কম দেওয়া হয় তখন আল্লাহ তাআলা জালিমদেরকে উপরে বসায় দেয়। এই জন্য আমরা সবাই তওবা করি। সমস্যার সমাধান উপর থেকে হবে, ক্ষমতাধররা করতে পারবে না সমস্যার সমাধান। আমাদের মতো মোকাবিকি তারা, যেরকম আমার দ্বারা কিছু হয় না, বাদশাহ কিছু করতে পারে না, কোনো মন্ত্রীও কিছু করতে পারে না, যেটা হয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। يفعل الله ما يشاء ويخلق ما يشاء ويخلق ما لا تعلمون ويغفر لمن يشاء ويعذب من يشاء وينصر من يشاء وتعز من تشاء وتذل من تشاء وترزق من تشاء ويؤيد بنصر من يشاء ويختص برحمة من يشاء। কোরআন চিৎকার করে বলতেছে যেটা আল্লাহ চায় ওইটা হয়, আর আমরা কি বলি আমি যেটা চাই সেটা হয়। এসব মিথ্যা। যখন তো আমরা তওবা না করবো কিছুই হবে না। এই জন্য আপনারাও তওবা করেন, আমরাও তওবা করি এবং পুরো উম্মতকে তওবা করে। মালের হক গরিবের কাছে পৌঁছায়, জানের হক সিজদার মধ্যে মাথা রাখি, জানের হক। ইজ্জত আবরুর হক হচ্ছে দৃষ্টিকে নিচে করে চলি। কানের হক, হ্যাঁ, ঘরের মধ্যে বাজারের মধ্যে গান বাজানো বন্ধ করি। যে জাতি গান বাজানোর মধ্যে ডুবে যায় আমার ভাই দোস্ত, আল্লাহ তাআলা আযাব থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারে না। যে জাতির মধ্যে জিনা ছড়ায় পড়ে, শরাব ছড়ায় পড়ে, যে জাতির মধ্যে গান ছড়িয়ে পড়ে, তাদের উপর আল্লাহ তাআলা আযাব আশা এরকম যেরকম সূর্য এরকম প্রতিদিন ওঠে। যে তওবা না করবে আল্লাহ তাআলা কোনো শক্তি নেই আল্লাহ আযাব থেকে বাঁচাতে পারবে। এই জন্য ভাই দোস্ত আমরা তওবা করি আর আল্লাহর সাথে সন্ধি করি, আর পুরো দুনিয়ার মানুষের কাছে যে তওবা করে, এটা তো লিগের কাজ। যে নামাজ ছাড়ছি আজকে থেকে শুরু করি, রমজানে শুরু করছি, এটা শুরুই থাকে, পিছনে কাজা করি, আল্লাহ তাআলা আপনার ফজলে মাফ করে দিবে। আর যদি কারো হক নষ্ট করছি যাই মাফ চাই আর দেওয়া শুরু করে দেই, আর যদি না দিতে পারি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজের খাজানা থেকে তাকে দিয়ে তোমাকে মাফ করে দেবে। কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে। এক ব্যক্তি এসে এক আলিমকে বললো আমার মতো জাহেল, তওবা আছে আমার? কি করছো? বলে অনেক গুনাহ করছি, 100 গুনাহ, 99 জনকে খুন করছি। বললো না তোমার কোনো তওবা নেই, তাকেও কতল করে দিচ্ছে। তারপর আরেকজনকে যাই জিজ্ঞাসা করলো তওবা আছে? বললো হ্যাঁ আছে। বললো যাও আরেক জায়গায় যাও, যেই জায়গায় নেককাররা থাকে ওই জায়গায় যায় থাকো, আল্লাহ মাফ করে দেবে। এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিস। আচ্ছা আমি আমার ঘর ছাড়তেছি। সে বের হইলো, রাস্তার মধ্যে মরে গেল অসুস্থ হয়ে। দোজকের ফেরেশতা আসলো তাকে দোজকে নিতে, জান্নাতের ফেরেশতা আসলো তাকে জান্নাতে নিতে।
তো বললো তওবা করছে, বললো না তওবা করেনি, ওইখানে গেলে তওবা হতো। জান্নাতে ফেরেশতারা বললো তওবা করার জন্য তো চলছে। আল্লাহ তাআলা এক ফেরেশতা পাঠাইলো, ফয়সালা করো, যদি নেক ওয়ালাদের শহরের কাছে তাহলে নেক কার, আর যদি তার নিজের ঘরের কাছে তাহলে সে গুনাহগার। আল্লাহ তাআলা তো রহমান রহিম। আল্লাহ তাআলা বললো আমার বান্দার জন্য জমিন ছোট হয়ে যাও। তার ঘরের দিকে আল্লাহ তাআলা জমিনকে লম্বা করে দিল, ওইদিকে ছোট করে দিল। যখন মাপলো তো বললো যাও, আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার ভাই দোস্ত, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম। যেরকম ভাই দোস্ত তওবা করি আর যাকাত আদায় করি। হ্যাঁ, যাকাত শুধু এটা না যে ওই যে 60 টাকা 100 টাকা ওইটা যাকাত না, যাকাত বেশিও দেওয়া যায় আমাদের। আর ফিতরানা এই যে আসতেছে না, ঈদুল ফিতরের যে ফিতরানা দিই আমরা, আমাদের নবী 4 কেজি কিশমিশের ফিতরানা দিচ্ছে। আমরা তো 60-70 টাকা দিয়ে জান বাঁচায় নেই। যারা আল্লাহ তাআলা যাদেরকে প্রশস্ততা দিচ্ছে তারা বেশি দিবে। যদি 4 কেজি কিশমিশে কিরকম দাম, একজন দিব এক গরিবকে, তাহলে তার ঘরে ঈদ উদযাপন হয়ে যাবে। 60-70 টাকা দিয়ে কি ঈদ করবে তারা বলে? আমরা তো এক জোড়ার পিছনে 60,000 টাকা খরচ করি আর তাদেরকে 60 টাকা দিই। এই জন্য যারা টাকা পয়সাওয়ালা তাদের উচিত কিশমিশের ওজন করে দেওয়া, 4 কেজি কিশমিশ। তো এক ঘরে 4 জন আছে, তো এক গরিবের ঘর ঈদের দিন ভালোভাবে তারা চলতে পারবে। আর আল্লাহ রসুল আরেকবার 4 কেজি খেজুরেরও দিছে। তো ঠিক আছে, তার থেকে একটু কম কেউ দিতে চাইলে ওইটা দিই। 4 কেজি খেজুরের যে দাম, এক ঘরের মধ্যে কমসে কম 4 জন থাকে, 5 জন থাকে, 10 জন থাকে, 7 জন থাকে, 4 জন, 3 জন থাকে, 2 জন থাকে, তো দিলে কত গরিবের ঘর আবাদ হবে। তো ঈদের আগে আগে দেওয়ার হুকুম এটা, ঈদের দিন না, ঈদের আগে দিয়ে দিলে ভালো, ঈদের নামাজের আগে দেওয়া ভালো। তো একদম যারা না পারি, হ্যাঁ সম্পদ কবরে নিয়ে যাব, তাহলে সে ঠিক আছে আটার দামে দিয়ে দিই, জান ছুটে যাবে, আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, আদায় তো হয়ে যাবে। হ্যাঁ, আরাফাতের ময়দানে কেউ যায় যদি ঘুমায় থাকে, বেহুশ হয়ে পড়ে থাকে, তারপরে তার হজ হয়ে যাবে। কিন্তু ওই হজ যেটা দিয়ে আল্লাহ নিজের বানায় নেয় ওইটা তো হবে না। তো ধান আর আটার দাম দিব তো ওইটা তো হয়ে যাবে, কিন্তু ওইটা চাই যেটা আল্লাহ নবী করে দেখাইছেন, ওইটা দেখ। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহর দরবারে আমরা তওবা করি, যে বাচ্চাদেরকে যে তওবা করি, বিবিদেরকে যে তওবা করি, মাকে দিয়ে তওবা করে, আর আমাদের আখলাককে ঠিক করি। আরেকটা কথা মধ্যখানে, যে আমাদের ব্যবহার ঠিক করি, আখলাক ঠিক করি। দেখেন নামাজ অল্প ইমান দিয়ে ঠিক হয়ে যায়, আর আখলাক ঠিক করার জন্য অনেক উপরে পর্যায়ের ইমান দরকার। আমাদের ইমানকে কেমন আখলাক পেতে হবে? যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে তার সাথে সম্পর্ক করো, যে জুলুম করে তাকে মাফ করো, আহসিন মান আসা ইলাইক, যে খারাপ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করো। আর আমাদের বাংলাদেশে আখলাক কি? যে জিজ্ঞাসা করে না তাকে জিজ্ঞাসা করবা না, যে সালাম করে না তাকে সালাম করবা না। এই মসজিদের মধ্যে যে যাবেন, যে সালাম করে না, যে আপনি দিয়ে তাকায় থাকবে সালাম করে কিনা, আপনি করবেন না, আপনি কেউ করবে না। আমারও একই অবস্থা। এটা ইসলাম না। এই অহংকারের সাথে মরে যাবো, জান্নাতের বাতাসও লাগবে না, নামাজ রোজা আমাদেরকে বাঁচাতে পারবে না, যদি আখলাককে ঠিক না করব, ব্যবহারকে ঠিক না করব। এক মসজিদে নামাজে একজনের সাথে কথা না বলি, এক মায়ের ভাই, এক মায়ের পেটের থেকে বের হয়েছে, হ্যাঁ ভাই আপসে কথা বলে না, ছোট ছোট জিনিসে মারামারি ঝগড়া ফেসা। এই জন্য আখলাক বানাই আল্লাহর ওয়াস্তে, আমাদের ব্যবহারকে ঠিক করি। দেখেন না কথার কিরকম শক্তি, কথার। ইমানের কথাই বলছে না, 1000 বছরের গুনাহ মাফ হয়ে গেছে কলমা, আর 1000 বছরের তাওহীদের ইবাদত, আর একটা শিরকের মুখ দিয়ে কথা বলছে, 1000 বছরের ইবাদত কুফরে পরিণত হয়ে জাহান্নামে চলে গেছে। এই কথা এরকম শক্তিশালী। এই জন্য জিহ্বাকে ভালো ব্যবহার করি। আল্লাহ রাসূল বলেন, মুআজ তোমাকে ইসলামের সবচেয়ে উপরে আমল বলবো? বলে ইয়া রাসূলুল্লাহ কি? আল্লাহ রাসূল জিহ্বা বের করলেন আর আঙ্গুল দিয়ে এরকম ধরলেন, বলে আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে ঠিক মতো চালাও, জিহ্বাকে ঠিক মতো চালাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কথার কারণে আমরা দোজখে যাব? আল্লাহ রাসূল বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, আরে মুআজ তোমার মা তোমার জন্য কাঁদে। তুমি কি বলতেছো? সবচেয়ে বেশি দোজখের মধ্যে জানে ওয়ালা তারা হবে যারা নিজেদের জিহ্বার
কৃতকর্মের কারণে যাবে। وهل يكب الناس في نار جهنم على مناخر وجوههم إلا حساد ألسنتهم। দোজখের মধ্যে চেহারার উপর উল্টা করে তাদেরকে ফেলা হবে সবচেয়ে বেশি যাদের মুখের কথা খারাপ হবে, মুখের ব্যবহার ভালো না। তো এই চারটা যে সিলমার পাতা, যে সম্পর্ক নষ্ট করে তার সাথে সম্পর্ক ঠিক করি, হ্যাঁ, যার সাথে সম্পর্ক নষ্ট হয়। আর দ্বিতীয় আতিমান হারামাক, যে দেয় না তাকে দাও, যে দেয় না তাকে দাও, যে তোমাকে তোমার হক দেয় না তাকে দাও। আর তৃতীয় ওয়াফামান জালামাক, যে জুলুম করে তাকে মাফ করে দাও, যে তোমার উপরে জুলুম করে মাফ করে দাও। 20 বছর আল্লাহর রসুলকে যারা প্ল্যানিং করছে, হ্যাঁ, যে কতল করবে, আল্লাহ রসুল তাদের কাছে ফিরত এসে আল্লাহ রসুল তাদেরকে বললেন, তোমরা কি মনে করো আমি তোমাদের সাথে কি ব্যবহার করব? তারা ভয় কাঁপতেছিল মক্কাওয়ালারা। আল্লাহ রসুল বললেন, যাও, মাফ করে দিলাম। 20 বছর যারা কষ্ট দিচ্ছে, 10 বছর দেশে ঢুকতে দেয় নাই, 10 বছর ঘরে ঢুকতে দেয় নাই। আর যখন সমস্ত শক্তির অধিকারী, তখন বলছে চলো মাফ করে দিলাম। আর ওনার চাচা যে ওয়াহশী হামজাকে কতল করছে, তাকে সামনে বসে বললো, তুমি ওয়াহশী? বললো হ্যাঁ। বললো, বলো আমার চাচাকে কিভাবে কতল করছিলা? তো 7 বছর হয়ে গেছে। আল্লাহ রসুলের ঘটনা শুনে আবার কাঁদতে লাগলেন, বলে, ওয়াহশী, তুমি মুসলমান হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত নসিব করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমার সামনে বসবা না। তুমি সামনে বসলে তোমার আমার চাচার কথা আমার মনে পড়ে যায়, তুমি পিছনে বসবা, তোমার চেহারা আমাকে দেখাবে না। যার চেহারা দেখতে রাজি না তাকেও জান্নাতে নেওয়ার ফয়সলা করে গেছে। ভাই দোস্ত, আখলাকওয়ালা পরিবেশ যদি না হবে, ইসলাম ছড়বে না, ইসলাম ছড়াবে না। যদি আমরা মানুষকে মাফ করা না শিখবো, যে খারাপ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার না করবো, দুনিয়ার মধ্যে কেউ শান্তি আনতে পারবে না। আল্লাহ রাসূল বলছে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এই আখলাক বানায় নাও, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে ঘর নিয়ে দেব। আল্লাহ রাসূল বলছে, আনা যাঈমুম বিবাইতিন ফি 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 হ্যাঁ লিমান হাসানা খুলুকাহু, আমি গ্যারান্টি নিচ্ছি জান্নাতুল ফিরদাউসে ঘর নিয়ে দেব। এই জন্য আমার মাহতারাম ভাই দোস্ত, আমাদের আখলাক ঠিক করি, ব্যবহার ঠিক করি। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, ভালো আখলাক, ভালো ব্যবহার ঠিক করে নাও। উনি বললেন, ভালো ব্যবহার কি? বললেন, তাসরিম মান কাতাআত ওয়া তা'তি মান হারামাক ওয়া তা'ফু আন মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে ঠিক করো, যে জুলুম করে তাকে মাফ করো, আর যে তোমাকে না দেয় তাকে তুমি দাও। এটা আমাদের কথা, যে আমরা আমাদের পুরো জীবন আল্লাহ তার রাসূলের জিন্দেগি অনুযায়ী চালাই, এটাকে ছড়াই উম্মতের মধ্যে। আমরা সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? আর তওবা সবাই করতেছি না ইনশাআল্লাহ? এটা তো 100 ভাগের 100 ভাগ তওবা করি, এখান থেকে উঠি তো তওবা করে উঠি, আর আমাদের পুরো জীবনকে পরিবর্তন করার নিয়ত করে উঠি। আর মার সাথে, বিবির সাথে, বোনদের সাথে, আর হ্যাঁ বাচ্চাদের সাথে সবাইকে বসে তওবা করে। আল্লাহ তাআলার রহমত আমাদের দিকে মুতওয়াজ্জিহ হয়ে যাবে। আর দেখেন, পুরো দুনিয়াকে দিয়ে তওবা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে সময় দেয়, আমরা আল্লাহর রাস্তায় বের হই, ঠিক আছে না ইনশাআল্লাহ? 4 মাস 40 দিন, হ্যাঁ, তরবিয়ত ছাড়া তো জীবন চলে না। হ্যাঁ, যদি না শিখবো, তরবিয়ত না হবে, তাহলে কোনো জিনিস আসে না। এটাও আমরা সবাই নিয়ত করতেছি না, ঠিক আছে না ইনশাআল্লাহ? নিয়ত করতেছি। আর বৃহস্পতিবারে কাকরাইল মসজিদে বয়ান হয়, প্রতি বৃহস্পতিবারে আসরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে, শুক্রবারে বয়ান হয়। আমরা যাওয়ার চেষ্টা করি, উলামা ইকরামরা বয়ান করেন, ওই জায়গায় শুনি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর না ছাড়। আর ঘরের মধ্যে কেউ না থেকে বেনামাজ, আপনি ঘরের মধ্যে আপনি নামাজ পড়েন, ঠিক আছে, অন্য কেউ না পড়লে 40 ঘর পর্যন্ত ওই বেনামাজি নহস্য চাইতে থাকে। তো কমসে কম আমাদের ঘর ঠিক রাখার জন্য আশেপাশে 40 ঘর তো আমাকে ঠিক করতে হবে। এটার নামই হচ্ছে তবলিগের মেহনত। যে আশেপাশে যাই, 40 ঘরে খোঁজ খবর নেই, পরে এখানে কেউ আছে যে আমার আশেপাশে 40 ঘরে খোঁজ নেই, যে নামাজ পড়তেছে কিনা, রোজা রাখতেছে কিনা, তাদের কি অবস্থা, তারা ভালো অবস্থায় আছে কিনা। তো একটা তো তওবা করি, পুরো উম্মতকে দিনের উপরে উঠাই, আল্লাহর রাস্তায় বের হই, ঠিক আছে না ইনশাআল্লাহ? নিয়ত করতেছে ইনশাআল্লাহ। আর আখলাককে বানাই। কারা কারা নিয়ত করতেছে? হাত উঠা দেখে, দাঁড়াই ইনশাআল্লাহ, দাঁড়াই নিয়ত করি।